জিনিসটা কি দেখতে পাচ্ছেন? দেখে কি অ্যাটম বোম মনে হচ্ছে? জি না, এটা হলো জাস্ট ওয়্যারলেস মাইক্রোফোন জেমেরি MW19। জাস্ট বক্সের কোয়ালিটিটা দেখেন, আমি সাউন্ড কোয়ালিটি পরে দেখাচ্ছি। সো এখন কিন্তু আপনারা যে সাউন্ডটা শুনতেছেন এটা কিন্তু নয়েজ সহ শুনতেছেন। এখন হোপফুলি আপনারা যে সাউন্ডটা শুনতেছেন এখানে বেশ কিছু ইকো টাইপের থাকবে। এই যে এখন দেখবেন যে এটা আরো ইনহ্যান্স অবস্থায় আছে, কিন্তু আবার সেই নর্মাল মোডে চলে আসছে। সো যেমনটা দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই আপনার এরকম কেবল পাবেন দুইটি চার্জ করার জন্য। এরপরে মেইন যে জিনিসটা সেটা হলো আপনার এই যে ওয়্যারলেস যে মাইক্রোফোন সেটার বক্সটা, এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো যাই হোক, ডিজাইন নিয়ে তো আসলে আমাদের কথা না, আমাদের কথা হলো সাউন্ডের কোয়ালিটি নিয়ে। সো ইনিশিয়ালি এর ভিতরে কি কি থাকছে, এর ভিতরে প্রথমত দুইটা রিসিভার থাকবে আপনার, যে রিসিভারগুলো দিয়ে আপনি জাস্ট অ্যান্ড্রয়েড এবং iOS আর আইফোন দুইটা ডিভাইসেই কিন্তু আপনি কানেক্ট করাইতে পারবেন। সো এরপরে প্রতিটি রিসিভারে কিন্তু আপনার ইন্ডিকেটর লাইট আছে, বাটনস আছে, কি এগুলোর আসলে কাজকে আমি একটু পরেই ব্যাখ্যা করতেছি। এরপরে যে জিনিসটা আসবে সেটা হলো আমাদের মেইন কাঙ্ক্ষিত জিনিস, যেটা হলো ট্রান্সমিটার। জাস্ট একটু খেয়াল করেন, এখানে আপনার এটা কিন্তু ম্যাগনেটিক, অর্থাৎ আপনাকে আসলে কোনো প্রকার ওই যে ক্লিপের ঝামেলা নাই, আপনি জাস্ট ডিরেক্টলি, এবং এর ম্যাগনেটটা কিন্তু খুবই আসলে পাওয়ারফুল আমার কাছে মনে হয়েছে, অর্থাৎ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো ওভারঅল আপনার ট্রান্সমিটার দুইটা থাকবে, আপনার রিসিভার দুইটা থাকবে, একটা অ্যান্ড্রয়েড এবং একটা আইফোনের জন্য। সো এখন আমি সরাসরি আপনাদেরকে দেখাবো এটা আপনারা আসলে কিভাবে ইউজ করতে পারেন। ওকে, সো প্রথমত আপনার যে রিসিভারটা, সেই রিসিভারটা কিন্তু আপনার ডিভাইসের পোর্টে ইনসার্ট করে নিতে হবে। এরপরে একটা বিষয় এখানে খেয়াল করুন, এখানে একটা নোট দেওয়া আছে যে কিছু কিছু ফোন যেমন অপো, ভিভো, এই ফোনগুলোর ক্ষেত্রে আপনার ওটিজি যে পাওয়ার সাপ্লাইটা সেটা কিন্তু অন করে নিতে হবে সেটিংস থেকে, না হলে অনেক সময় দেখা যায় যে আপনার এটা কানেক্ট হইতে প্রবলেম দেখা দিতে পারে। তো কানেক্ট হওয়ার পরে এখন আপনি ট্রান্সমিটারে এই তিনটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। একটা দেখেন মাঝখানের যেটা, এটা এখন ব্লিঙ্ক করতেছে, অর্থাৎ একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে। এইটার কারণ হলো এটা এখনো পেয়ার্ড হয় নাই, অর্থাৎ কানেক্ট হয় নাই কোনো ডিভাইসের সাথে। সো আমি এখন আমার অ্যাপেল যে ফোনটি আছে তার সাথে আমি এটা কানেক্ট করব। দেখেন কানেক্ট হওয়ার সাথে সাথেই কিন্তু এই যে ব্লিঙ্ক যেটা করতেছিল মাঝখানের যে ইন্ডিকেটর বা লাইটটা, সেটা কিন্তু এখন স্টেবল হয়ে গেছে, অর্থাৎ এটা কানেক্টেড। আর পাশে যে দেখেন একটা ওয়েভের মতো দেখা যাচ্ছে, সাউন্ড ওয়েভের মতো, এটা হলো আপনার জাস্ট আমাদের ইন্ডিকেট করতেছে। এটা আসলে এটার অনেক ফাংশনালিটি আছে, আমি জাস্ট এখন যেটা বোঝাচ্ছে বাই ডিফল্ট সেটা হলো এখানে নয়েজ ক্যান্সেল মোড এনেবল করা আছে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড থাকে সেই সাউন্ডটা কিন্তু এটা রিসিভ করবে না। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারি ইন্ডিকেটর। এটা অনেক সময় যখন আপনি চার্জিং দিবেন, অর্থাৎ আমি একটু দেখাই, যদি আপনি পোর্টে যখনই রাখবেন এটা আর কি, এই যে দেখেন ব্যাটারি ইন্ডিকেটরটা কিন্তু এখন লাল হয়ে আছে, অর্থাৎ এখন চার্জ হচ্ছে। তো এখন এটার বিভিন্ন ধরনের মুড আছে, আমি যদি আপনাকে একটু দেখাই জাস্ট আপনার ম্যানুয়ালটা থেকে, এখানে যদি আপনি এটাকে পাওয়ার বাটন বলা হচ্ছে, এই যে একটাই বাটন আছে এই ট্রান্সমিটারে, আপনার এই যে পাওয়ার বাটনটা যদি আপনি এটাতে একবার প্রেস করেন তাহলে আপনার এই যে নয়েজ যে ক্যান্সেলেশন মোড সেটা ডিসেবল হয়ে যাবে এবং এই আপনার ইন্ডিকেটরটা এটা অফ হয়ে যাবে। আমি একটু দেখাই, এখন দেখেন এই যে একবার প্রেস করার পর কিন্তু এই আলোটা চলে গেছে। এর কারণ হলো আপনার নয়েজ রিডাকশন বা নয়েজ যে রিমুভাল মোডটা আছে সেটা কিন্তু আপনার ডিসেবল হয়ে গেছে। এখন কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পারবেন। সেমভাবে আবার যদি আপনি এটা এনেবল করতেছেন আরেকবার ক্লিক করবেন, এটা কিন্তু এনেবল হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হলো আপনার এটা যখন আপনি কেস থেকে বাইর করবেন তখন কিন্তু এটা অন হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি কখন এটা অফ হয়ে যায় বা অফ থাকে তখন আপনি এই যে পাওয়ার বাটন যেটা, এটা আপনি জাস্ট 3 সেকেন্ড ধরে রাখবেন, এরকম ধরে রাখলেই দেখবেন এই যে অন হয়ে যাবে আবার। এরপরে নেক্সট যে ফিচার্সটা বলবে সেটা হলো রিভারব্রেশন মোড। এটা হলো কাইন্ডা আপনার ভয়েসে ইকো অ্যাড করবে, মানে মনে হবে আপনি একটা হল রুমে বা মানে হল রুমে বসে কথা বলতেছেন। এটা আপনি জাস্ট, আমি যখন সাউন্ড টেস্টিং করবো তখন আসলে ডিফারেন্সটা বুঝতে পারবেন আসলে। সো এটা করার জন্য আপনার ম্যানুয়াল অনুযায়ী আমাদেরকে এই যে পাওয়ার বাটন যেটা সেটা পরপর 3বার প্রেস করতে হবে। সো আমি এটা একবার ট্রাই করি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের যে ব্লু লাইটটা ছিল সেটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে গেছে। এর মানে হলো আমাদের যে রিভারব্রেশন মোডটা আছে সেটা কিন্তু এখন অন হয়ে গেছে এবং এটাকে আরও ইনহ্যান্স করা যায়। আপনি যদি আরও একবার ক্লিক করেন এখন দেখবেন এটা গ্রিন হয়ে আছে, মানে আমাদের যে ওই মোডটা রিভারব্রেশন মোড এটা কিন্তু আরও ইনহ্যান্স অবস্থায় আছে এখন। আবার যদি আমরা আমাদের ওই যে স্ট্যান্ডার্ড বা ডিফল্ট যে মোড অর্থাৎ ইকো ক্যান্সেলড মোড সেটাতে যদি ব্যাক করতে চাই সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবারও এই যে পাওয়ার বাটনটা সেটা 3বার প্রেস করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা 3বার প্রেস করার ফলে আমাদের কিন্তু ডিফল্ট মোডে চলে আসছে, বাট আমাদের ইকো ক্যান্সেলটা কিন্তু এখন ডিসেবল হয়ে আছে। আমরা জাস্ট এই কারণে একবার প্রেস করব যাতে করে আমাদের ইকো ক্যান্সেল মোডটা আবারও এনেবল হয়ে যেতে পারে। সো মোটামুটি এই হলো আপনার এখানে ফিচার্স বা ফাংশনালিটি। আর কিছু জিনিস আছে যেটা হলো আপনার এখানে একটা এলইডি আছে, আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে। আমি যদি এই জিনিসটা এখানে বসাই দিই, তারপরে দেখেন এখানে একটা মনিটর টাইপের আছে যেখানে আপনি চার্জ কত % আছে বা হইছে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। সো সাউন্ড টেস্টিং করার জন্য আমি কিছুটা বাইরে এসেছি যেখানে আসলে ভালোই নয়েজ আছে ব্যাকগ্রাউন্ডে, যাতে করে আপনারা অ্যাকুরেট রেজাল্টটা পান এবং নিজেরাই কম্পারিজন করতে পারেন আসলে
সো আমি এখন আপনারা যে ভয়েসটা শুনতেছেন বা সাউন্ডটা শুনতেছেন এটা কিন্তু আপনার এই মাইক্রোফোন থেকেই আসছে, এবং এই মাইক্রোফোনের যে ডিফল্ট যে মোড সেই মোডে আছে। আমি স্টেপ বাই স্টেপ মোডগুলো চেঞ্জ করব, তখন আপনারা আসলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো যেমনটা বলছিলাম, এখন কিন্তু আসলে আপনার স্ট্যান্ডার্ড বা ডিফল্ট যে মোডটা, অর্থাৎ এখন কিন্তু নয়েজ ক্যান্সেল এনেবল করা আছে। তো আমি যদি নয়েজ ক্যান্সেল মোডটা ডিসেবল করে দিই, তারপরে আপনারা দেখেন যে সাউন্ডটা কেমন আসে। সো আমি জাস্ট এখন একবার যদি প্রেস করি, যেমনটা বলছিলাম, এখন কিন্তু আপনারা যে সাউন্ডটা শুনতেছেন এটা কিন্তু নয়েজ সহ শুনতেছেন, ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আছে সেই রকম সাউন্ড শুনতেছেন। বাট আমি যদি আবারও আপনার এই নয়েজ ক্যান্সেল মোডটা এনেবল করে দিই, অর্থাৎ আরেকবার ক্লিক করি, প্রেস করি অ্যাকচুয়ালি, তো সেই ক্ষেত্রে কিন্তু এখন আপনারা যে ভয়েসটা শুনতেছেন এটা কিন্তু এই মাইক্রোফোনটা আসলে নয়েজটা ক্যান্সেল করে আপনাকে শোনাচ্ছে। সো এখন কিন্তু আপনারা কম্পারিজনটা বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা মোড ট্রাই করবো, সেটা হচ্ছে রিভারবেশন মোড। সো এখন এটা অন কাইন্ড অফ ইকো অ্যাড করবে আপনার ভয়েসে। সো আমি একটু দেখাই। এটার জন্য আপনাকে জাস্ট এই যে পাওয়ার বাটনটা, সেটা আপনার 3বার প্রেস করলেই হবে। সো আমি 3বার প্রেস করতেছি। তো এখন হোপফুলি আপনারা যে সাউন্ডটা শুনতেছেন এখানে বেশ কিছু ইকো টাইপের থাকবে, এবং এটাকে আরো আপনারা ইনহ্যান্স করতে পারবেন যদি আপনারা আরো একবার যদি এই যে পাওয়ার বাটনটা প্রেস করেন, যেমনটা আমি একটু দেখাই। এই যে এখন দেখবেন যে এটা আরো ইনহ্যান্স অবস্থায় আছে। এর আরো একটি ফিচার হলো আপনারা যে রিসিভারটা আছে সেখানে একটা প্লাস এবং মাইনাস দুইটা বাটন দেখতে পাবেন। যদি আপনারা কখনো চান যে আপনাদের যে রেকর্ডের যে ভয়েসটা সেটার সাউন্ডটা লো হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা মাইনাস প্রেস করে করে সাউন্ড লো করতে পারেন। আর যদি আপনারা চান যে না সাউন্ড নরমালি হাই থাকবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্লাস বাটন ইউজ করে করে সাউন্ডের ভলিউম দরকার ততটুকু কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এখন আসুন খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের উত্তর দিই। প্রথমত, এটার দাম কেমন? এটা মোটামুটি আপনারা 3000 থেকে 3200 টাকার ভিতরে পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আমি যদি আমার ওপিনিয়ন শেয়ার করি যে দাম অনুযায়ী আসলে ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কাছে মনে হয়েছে যে দাম অনুযায়ী প্রোডাক্টের বিল কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, তবে হয়তোবা সাউন্ডের কোয়ালিটিতে আরো বেশ কিছু ইমপ্রুভমেন্ট করা যেত। প্রাইস অনুযায়ী আমার কাছে মোটামুটি এভারেজ লাগছে জিনিসটা। সো আশা করি জিনিসগুলো বোঝা গেছে, মোটামুটি যতটুকু সম্ভব আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তবে যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, সো ডেফিনেটলি আপনারা যখন কিনবেন নিজেরা অবশ্যই যাচাই করে নেবেন, কারণ এক একজনের কাছে আসলে এক একটা জিনিস ভালো লাগতে পারে। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।